রাসায়নিক পরিবর্তন, হাজারি, হোনাক, রসায়ন প্রথম পত্র। 4.5 রাসায়নিক বিক্রিয়া সমঅবস্থা। কোনো অভিমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, কোনো সম্মুখী এবং বিক্রিয়ামুখী সমান হয়ে থাকে, এদেরকে রাসায়নিক সমঅবস্থা বলা হয় থাকে। যেমন একটি আবদ্ধ পাত্রে তুল্য পরিমাণ হাইড্রোজেন এবং গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প নিয়ে 450 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিলে হাইড্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 80% হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে এবং বিক্রিয়া হাইড্রোজেন ও হাইড্রোজেনের ঘনমাত্রা হ্রাস পেয়ে 20% হয়। ফলে মিশ্রণের বর্ণ হালকা বেগুনি হয়ে থাকে। হাইড্রোজেন আয়োডিন থেকে 2 মোল হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। আবার নিশ্চিত পরিমাণ বর্ণহীন তারপর হাইড্রোজেন হাইড্রোজেন বদ্ধ পাত্রে নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করে পূর্বের মতো 450 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়ে থাকে। তখন গাছের বদ্ধ পাত্রে হালকা বেগুনি বর্ণ দেখা যায়। এক্ষেত্রে হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন বাষ্প উৎপন্ন হয়ে থাকে। পূর্বের মতো এটি উভমুখী অবস্থা। 2 হাইড্রোজেন আয়োডিন তারপর হাইড্রোজেন আয়োডিন তারপর ব্যাখ্যা। এক্ষেত্রে পরীক্ষা তারপর হাইড্রোজেন গ্যাসে ও বাদামি হাইড্রোজেন বাষ্পকে তারপর বদ্ধ পাত্রে উত্তপ্ত করার সময় বিক্রিয়া শুরু প্রাথমিকভাবে অবস্থায় হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হয়। এটি ঘনমাত্রা বৃদ্ধি পেলে হাইড্রোজেন হাইড্রোজেনের বিয়োজন ঘটে থাকে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া শুরু হয়ে থাকে। এই বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ফলে সমমুখী বিক্রিয়ার হার হ্রাস পায়। অপরদিকে উৎপাদিত হাইড্রোজেন হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং উভয় দিকে বিক্রিয়ার হার যখন সমান হয় তখন মিশ্রণটি বর্ণ হালকা বেগুনি হয় এবং বিক্রিয়াটির সমঅবস্থা নির্দেশ করে। কীভাবে দ্বিতীয় পরীক্ষায় তাপমাত্রা বৃদ্ধি ফলে হাইড্রোজেন আয়োডিন বিয়োজনের সমমুখী গতিতে ঘটে। হালকা বেগুনি বাষ্প দেয় এবং আয়োডিন বাষ্প তার উৎপন্ন হয় এবং বোঝায়। এই অবস্থায় হাইড্রোজেন ও আয়োডিনের ঘনমাত্রা বৃদ্ধি ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ায় পুনরায় হাইড্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হতে হয়। গ্যাসের মিশ্রণের বর্ণ পূর্বের মতো হালকা বেগুনি অবস্থা অপরিবর্তিত থাকলে এক্ষেত্রে পূর্বের মতো সমঅবস্থা নির্দেশ করে। মোলার ঘনমাত্রা গণনায় প্রমাণিত হয়েছে যে সমঅবস্থায় 80% হাইড্রোজেন আয়োডিন এবং 20% হাইড্রোজেন আয়োডিন মিশ্রণ থাকে। 4.5.1 রাসায়নিক সমঅবস্থার চলমান প্রকৃতি। ডাইনামিক নেচার অফ ইকুইলিব্রিয়াম। উভমুখী বিক্রিয়ার সমঅবস্থা একটি গতিশীল অবস্থায় স্থিত অবস্থা নয়। বর্তমানে বহু বিক্রিয়া আর্টিফিশিয়াল বা শনাক্তকারী বিক্রিয়ক তেজস্ক্রিয় অ্যাসিড ব্যবহার করে সমঅবস্থার চলমান এবং প্রকৃতির প্রমাণ পাওয়া গেছে। এই নিম্নে এরূপ একটি পরীক্ষা দেওয়া হলো। সমঅবস্থা চলমান প্রকৃতির প্রমাণ। আবদ্ধ পাত্রে হাইড্রোজেন আয়োডিন এবং মিশ্রণ নিয়ে এটি নিশ্চিত পরিমাণ দীর্ঘক্ষণ রেখে দিলে হাইড্রোজেন আয়োডিন দ্রব্য হারে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হয়ে থাকে। পরে এই সমমুখী হার কমতে থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এবং হাইড্রোজেন আয়োডিন বিয়োজন হারের আকারে বাড়তে থাকে। এক সময় মনে হয় যে বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে। প্রকৃতপক্ষে তখন সমঅবস্থার সৃষ্টি হয়ে থাকে, উভয় দিকে সমান হারে উভয় বিক্রিয়া সংঘটিত হচ্ছে। সমঅবস্থা অর্জনের পর ট্রেসার হিসেবে স্বল্প পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন 128-53 আয়োডিন পাত্রে প্রবেশ করানো হয়, তখন সমস্যার বিশেষ কোনো পরিবর্তন হয় না। হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডেট এর পরিমাণ অপরিবর্তিত থাকে, কিন্তু দেখা যায় যে সমঅবস্থার প্রথম দিকে হাইড্রোজেন আয়োডিনের পরিবর্তে আয়োডিনের পরমাণু তেজস্ক্রিয় থাকলেও হাইড্রোজেন আয়োডিন এবং আয়োডিন তেজস্ক্রিয় হয় এবং এই ধরনের হাইড্রোজেন আয়োডিন পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, এক সময় নির্দিষ্ট পরিমাণে পৌঁছায়। এ থেকে বোঝা যায় যে সমঅবস্থায় অর্জনের পর তেজস্ক্রিয় আয়োডিনের প্রবেশের ফলে নিম্নোক্ত বিক্রিয়া চলছে। হাইড্রোজেন যোগ আয়োডিন ডিনা টু হাইড্রোজেন আয়োডিন মাধ্যমে তেজস্ক্রিয় হাইড্রোজেন ট্রেসার বোঝানো হয়েছে। যেহেতু হাইড্রোজেন আয়োডিনের সমগ্র পরিমাণ প্রায় 80% পর্যন্ত অপরিবর্তিত থাকছে, সেহেতু হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হওয়ার সময় একই সাথে কিছু অদৃশ্য পরমাণু হাইড্রোজেন আয়োডিন বিয়োজিত হয়। এ থেকে প্রমাণিত হয় যে সমঅবস্থা অর্জনের পরে সমমুখী উভয়মুখী বিক্রিয়া সমান হারে চলতে থাকে। তবে বিক্রিয়ার গতিবেগের সমান হওয়ায় তা বোঝা যায় না। রাসায়নিক সমঅবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যের সমঅবস্থার নিম্নোক্ত চারটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য বা শর্ত রয়েছে। রাসায়নিক সাম্য বা সমঅবস্থার নিম্নোক্ত চারটি আবশ্যকীয় বৈশিষ্ট্য বা শর্ত রয়েছে, যেমন সাম্যের স্থায়িত্ব, স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, উভয় দিক থেকে সুগমতা, ইজি অ্যাপ্রোচেবিলিটি অফ বোথ সাইডস, বিক্রিয়ার অসম্পূর্ণতা, ইনকমপ্লিটমেন্টস অফ রিঅ্যাকশন, প্রভাব ভূমিকাহীনতা, ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। সাম্যের স্থায়িত্ব। কোনো প্রক্রিয়া একবার সময় পৌঁছালে চিরকাল একই অবস্থা থাকবে এবং কোনো বাহ্যিক অবস্থা, চাপ, তাপ বা ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটানো না হয়। সাম্যের স্থায়িত্ব। কোনো প্রক্রিয়া একবার সময় পৌঁছালে তা চিরকাল একই অবস্থা থাকবে যদি কোনো বাহ্যিক অবস্থার চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা কোনো পরিবর্তন ঘটানো না হয়। উদাহরণস্বরূপ, 1 মোল ইথানলিক অ্যাসিড ও 1 মোল ইথানল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া ঘটালে সমঅবস্থা পৌঁছার পরে উভয় বিক্রিয়কে 0.667 অংশ বিক্রিয়া করে 0.6667 ইথানল উৎপন্ন হয়ে থাকে। 100 ডিগ্রি সেলসিয়াসের সমঅবস্থায় 0.333 মোল ইথানলিক অ্যাসিড এবং 0.333 মোল ইথানল এবং 0.667 মোল পানি এবং 0.667 ইথাইল ইথানলের মিশ্রণ থাকে। মিথানোয়িক অ্যাসিড যোগ ইথানল, ইথানলের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে ইথানলটা যোগ পানি। সমঅবস্থায় 1 মোল। প্রাথমিক অবস্থায় সবগুলো 1 মোল এবং উৎপাদের ক্ষেত্রে 0 মোল। সমঅবস্থার ক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে 0.33 মোল এবং উৎপাদের ক্ষেত্রে 0.667 মোল।
এই সাম্যাবস্থা অর্জনের পর তারপর তাপমাত্রা বহুদিন রেখে দিলেও একই তাপমাত্রা বহুদিন রেখে দিলেও এই পরিমাণ সময়ের কোনো পরিবর্তন হয় না। উভয় দিক থেকে সুগমতা প্রকৃত সাম্যের এমন একটি বৈশিষ্ট্য থাকে যে বিক্রিয়কের উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব, তবে সাম্যাবস্থা নির্ধারণকারী বাহ্যিক অবস্থাগুলো অপরিবর্তনীয় থাকা প্রয়োজন। বাহ্যিক অবস্থাগুলো অপরিবর্তনীয় থাকা প্রয়োজন, যেমন হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া উৎপন্ন হয়ে থাকে একই অবস্থায়। তারপর এক আয়তন নাইট্রোজেন এবং হচ্ছে 3 আয়তন হাইড্রোজেন নিয়ে সেখানে বিদ্যুৎ স্ফুলঙ্গ ঘটলে মাত্র 7% গ্যাসের মিশ্রণ অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে থাকে, বাকি 93% তারপর নাইট্রোজেন ও হাইড্রোজেন তারপর মাধ্যমে অ্যামোনিয়া গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ স্ফুলঙ্গ ঘটলে 7% অ্যামোনিয়া গ্যাস ছাড়া 93% তারপর অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন নাইট্রোজেন ও হাইড্রোজেন তারপর এর মাধ্যমে প্রমাণিত হয়। তারপর মাধ্যমে যে কোনো দিক থেকে তারপর এর মাধ্যমে সাম্যাবস্থায় পৌঁছানো যায়। তারপর বিক্রিয়ার অসম্পূর্ণতা প্রকৃত সাম্যের অবস্থান অনেক বৈশিষ্ট্য হলো বিক্রিয়ার অসম্পূর্ণতা, তারপর সাম্যাবস্থায় তারপর বিক্রিয়া উৎপাদক তারপর উভয় থেকে তারপর সামাঙ্কের তারপর মান থেকে তা উপলব্ধি করা যায়। কোনো বিক্রিয়া তারপর সম্পূর্ণ হলে সামাঙ্কের তারপর কে ই কিউ তারপর শূন্য বা অসীম হতো, তারপর যেহেতু সাম্যের মানের এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং অতি বৃহৎ হতে পারে, তারপর কোনো শূন্য এবং অসীম হয় না, তারপর মাধ্যমে বলা হয়ে থাকে তারপর উভয়মুখী বিক্রিয়া কখনো সমাপ্ত হয় না। A প্লাস বি সি প্লাস ডি কে ই কিউ ইকুয়াল টু সি ক্রস ডি ইকুয়াল টু এ ক্রস বি, তারপর প্রভাবকের ভূমিকা হয় না। তো রাসায়নিক সাম্যাবস্থার এবং প্রভাবের উপর কোনো ভূমিকা নেই। প্রভাবকের উভয় দিকে তারপর বিক্রিয়াকে সমানুপাতিকভাবে দ্রুত করে, অর্থাৎ কম সময়ে সাম্যাবস্থায় দ্রুত উপনীত হতে সহায়তা করে। এর ফলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়া এবং উৎপাদের ঘনমাত্রার উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা জেনে রাখো সাম্যাবস্থা চিহ্নিত করার উপায়। তারপর কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা স্থির রয়েছে কিনা তা জানার জন্য তারপর বিক্রিয়া উৎপাদের পণ্য পরিবর্তনের স্থিত অবস্থা অধ্যক্ষণের বর্ণের গাড়িকরণ স্থিরীকরণ এবং উভয় ধরনের গতি নির্ণয়। আমি আবার পড়ছি, কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় স্থিত কিনা তা জানার উপায় হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদের বর্ণ পরিবর্তনের স্থিত অবস্থা, তারপর অধঃগমনের বর্ণের গাঢ়তা স্থিরকরণ, তারপর বিক্রিয়কের উভয় দিকের গতি নির্ণয়। যেমন নাইট্রোজেন টেট্রা অক্সাইডের ক্ষেত্রে তাপীয় বিয়োজন এটি উপমুখী বিক্রিয়া। এক নাইট্রোজেন অক্সাইডের তাপমাত্রা বর্ণ হয়নি কিন্তু উৎপন্ন তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইডের তাপমাত্রা বাদামি গ্যাস হয়ে থাকে। তারপর দুই প্রাথমিক অবস্থায় যখন তারপর বিক্রিয়াটি শুরু হওয়ার পরে তারপর আবদ্ধ কাঁচপাত্রে নাইট্রিক অক্সাইডে তারপর কিছু পাত্রে তারপর ভিতরে হালকা বাদামি হয়ে থাকে, আর কিছু সময় তারপর গাঢ় বাদামি এবং বর্ণের পরিবর্তন হয় না। তারপর এই ক্ষেত্রে গাঢ় বাদামি এবং স্থিরতা এর মাধ্যমে সাম্যাবস্থা নির্দেশ করছে। নাইট্রিক অক্সাইডে তারপর টু নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি উল্লেখ্য। তারপর সাম্যাবস্থা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মাধ্যম নাইট্রোজেন ডাইঅক্সাইডে তারপর মাধ্যম সামুদ্রভাবে কেসি বিক্রিয়ার তারপর উৎপাদটা মাধ্যম বিক্রিয়কের তারপর মাধ্যম বিক্রিয়া অনুপাত হয়ে থাকে কিউসি কোশ্চেন বলা থাকে। তারপর কিউসি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু নাইট্রোজেন ডাইঅক্সাইড হোল স্কয়ার তারপর নাইট্রিক অক্সাইড হয়। লাস্টিতিয়ানিয়াস প্রিন্সিপাল কোনো সাম্যাবস্থার পৌঁছানোর পর যদি বাহ্যিক অবস্থান পরিবর্তন করা না থাকে তবে সে সাম্যাবস্থা চিরকাল পরিবর্তিত থাকে। তাপমাত্রা এবং ঘনমাত্রা পরিবর্তন নিয়ামক সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। তারপর সেসব নিয়ামকের কোনো একটি পরিবর্তন না করলে তারপর বিক্রিয়ার তারপর সাম্যাবস্থার পরিবর্তন হয়ে থাকে, নতুন সাম্যাবস্থা গড়ে ওঠে এবং বিক্রিয়ার উৎপাদ এবং তাপমাত্রার পরিবর্তন হয়। বিক্রিয়ার সাম্যাবস্থায় তারপর এইসব নিয়ামক তারপর পরিবর্তন হয়, তারপর লাসিতের নীতি তারপর প্রকাশ করে। তারপর লাসিতের নীতিটি নিম্নরূপ। কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা থাকলে তারপর যদি ওই বিক্রিয়া তারপর একটি নিয়ামক তারপর তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তারপর সাম্যের অবস্থান ডানে এবং বামে এমনভাবে পরিবর্তিত হয় তাকে নিয়ামক তারপর পরিবর্তন ফলাফল দ্বারা প্রশমিত হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে তারপর চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন সাম্যাবস্থার পরিবর্তন এবং সামুদ্রিক মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত হলে তারপর সামুদ্রিক মানের পরিবর্তন ঘটে। সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব 5.6.1 ইফেক্ট অফ টেম্পারেচার চেঞ্জ অন ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা বিশৃঙ্খল বা নষ্ট করার জন্য তিনটি উপায়, যেমন ঘনমাত্রার পরিবর্তন, চাপের পরিবর্তন অথবা তাপমাত্রা পরিবর্তন ইত্যাদির মধ্যে তারপর কেবল তাপমাত্রা তারপর সাম্যাবস্থায় তারপর মাধ্যম পরিবর্তন করে। ঘনমাত্রার পরিবর্তন এবং চাপের পরিবর্তন তারপর সাম্যাবস্থা তার পরিবর্তন করতে পারে, কিন্তু সেসব ক্ষেত্রে সাম্যাবস্থার মান স্থির থাকে। এর কারণ বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ হিট অফ রিঅ্যাকশন গুরুত্ববহ। যেমন হেবার প্রধান নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলে তারপর তাপ উৎপাদক বিক্রিয়া এই সমীকরণ হলো নাইট্রোজেন 3 হাইড্রোজেন তারপর 2 অ্যামোনিয়া তারপর 92.2 কিলোজুল তারপর -ডিগ্রি তারপর -90.2। তারপর এক্ষেত্রে সম্মুখী বিক্রিয়া তারপর তাপ উৎপাদী বিক্রিয়া তাপ ΔH তারপর 0, তারপর তাই তারপর বিক্রিয়াটি তারপর তাপ হরণ তারপর ΔH 0, তারপর তাপমাত্রা সাম্যাবস্থার ক্ষেত্রে তারপর এটি উপাদান তারপর মাধ্যম তখন তাপমাত্রার ক্ষেত্রে তাপশক্তি সূচক করা হয়ে থাকে এবং অপসারণ করা বলা হয়ে থাকে। তাই তাপমাত্রা এবং চাপ পরিবর্তনের মতো তাপমাত্রা পরিবর্তনের প্রভাব দূর করতে তারপর সাম্যাবস্থা ডানে বামে পরিবর্তিত হয়ে থাকে। তারপর তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন ব্যাখ্যা করা হলো। তারপর প্রদত্ত ডাটা এবং লেখচিত্র হতে নিম্ন তাপমাত্রায় সাম্য মিশ্রণে অধিক অ্যামোনিয়া থাকে। নিম্ন তাপমাত্রায় সাম্য মিশ্রণে অধিক অ্যামোনিয়া থাকে।
কারণ তখন কেসি এর মান বেশি হয়ে থাকে। তো যেমন হচ্ছে 300 কেলভিন তাপমাত্রা কেসি যেগুলো 2.6 × 10⁻⁷ হিটে কিন্তু উচ্চ তাপমাত্রায় কেসি এর মান কম হয়, অর্থাৎ বিক্রিয়া ঘটে বাম দিকে ঘটে। তারপর হচ্ছে তখন হচ্ছে নাইট্রোজেন ও হাইড্রোজেন মিশ্রণে বেশি থাকে। উচ্চ তাপমাত্রায় যেমন হচ্ছে 1000 কেলভিন তাপমাত্রায় তারপর হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন বিক্রিয়ার নতুন সাম্যাবস্থায় কেসি এর মান হ্রাস পেয়ে 2.3 × 10⁻³ হয়। অ্যামোনিয়া উৎপাদনের মতো সব তাপদ্বয় বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন পরিমাণে হ্রাস পায়। তাই শিল্পের অত্যানুকূল অবস্থায় তারপর হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে তারপর হচ্ছে আয়রন প্রভাবকের উপস্থিতিতে 500°C 773 কেলভিন এবং হচ্ছে বিক্রিয়া স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে সালফার ডাই অক্সাইড এবং হচ্ছে সালফার ডাই অক্সাইড উৎপাদনের তাপোৎপাদী 2 সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন ইকুয়াল টু 2 সালফার ট্রাই অক্সাইড ডেলএইচ ইকুয়াল টু -196.6 কিলোজুল। অতানুকূল তারপর হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে 450°C এবং 723 কেলভিন তারপর হচ্ছে তাপমাত্রা প্রয়োগ করে হয়। সাধারণভাবে বিটার তাপ পরিবর্তন যেমন হচ্ছে ডিএইচ এর ঋণাত্মক এবং হচ্ছে ধনাত্মক মানের সামগ্রীর উপর নির্ভর করে। বিটার সমস্ত তাপমাত্রার উপর প্রভাব হলো হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে মোলার সামগ্রীর উপর কেসি এর মান হ্রাস পায়। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হেবার প্রণালীতে অ্যামোনিয়া হলো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া প্লাস 92.2 কিলোজুল। তাপোৎপাদী কেসি সমানুপাতিক হচ্ছে 1/T এবং তাপহাতির ক্ষেত্রে কেসি সমানুপাতিক T। তারপর হচ্ছে কেসি ইকুয়াল টু এখানে কেসি ইকুয়াল টু অ্যামোনিয়া হোল স্কয়ার বাই হচ্ছে নাইট্রোজেন বা ইন্টু হাইড্রোজেন কিউব। লাসিথিয়ার নীতি অনুসারে তাপদ্বয় বিক্রিয়া তার হচ্ছে তাপশক্তি এটি অতিরিক্ত উৎপাদন হয়। তখন পশ্চাৎমুখী বিক্রিয়া সহ নতুন সাম্যাবস্থায় তারপর উৎপাদন বীজোজন ঘটার ফলে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। বিক্রিয়াটি পশ্চাৎমুখী হওয়ায় তারপর হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, তাই কেসি এর মান হ্রাস পায়। তাপহারী বিক্রিয়া তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি ফলে তারপর হচ্ছে মূল সামুদ্রিক উপর কেসি এর মান বৃদ্ধি পায় এবং হচ্ছে তাপহারী বিক্রিয়ার পর হলো নাইট্রোজেন টেট্রা অক্সাইডের তাপীয় বিয়োজন কেসি ইকুয়াল টু নাইট্রোজেন ডাই অক্সাইড হোল স্কয়ার ইন্টু নাইট্রোজেন টেট্রা অক্সাইড। তারপর হচ্ছে লাসিথিয়ার নীতি অনুসারে তারপর হচ্ছে প্রযুক্ত তাপশক্তি এবং হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় একটি বিক্রিয়ক তারপর হচ্ছে উপাদান রূপে যোগ করা বোঝায়। তখন সমকামী তারপর হচ্ছে বিক্রিয়া সহ নতুন সাম্যাবস্থায় এক হচ্ছে বিক্রিয়ক থেকে নতুন উৎপাদন সৃষ্টি হওয়ায় তার হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। তার হচ্ছে বিক্রিয়াটি সম্মুখী হওয়ায় তার হচ্ছে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়, তার হচ্ছে কেসি এর মান বৃদ্ধি পায়। যেন তারপরে বিক্রিয়া তার হচ্ছে প্রযোজিত উপাদানটি তার হচ্ছে সামুদ্রিক কেসি এর মান সমীকরণে তার হচ্ছে হর হিসেবে ভূমিকা রাখে। অপরদিকে তাপোৎপাদী বিক্রিয়া তার হচ্ছে প্রযুক্ত তাপমাত্রা তারপর হচ্ছে সামুদ্রিক কেসি এর মান তার হচ্ছে লব হিসেবে ভূমিকা রাখে। ফলে তারপরে বিক্রিয়া লব এবং উৎপাদের পরিমাণ তার হচ্ছে কেসি এর মান বৃদ্ধি পায়। অনুরূপভাবে তারপর হচ্ছে হর বা বিক্রিয়ক তারপর হচ্ছে বৃদ্ধির জন্য তার হচ্ছে উৎপাদের বিয়োজন ঘটে, ফলে উৎপাদন এবং হচ্ছে কেসি এর মান হ্রাস পায়। তার হচ্ছে সমুদ্রপকের তাপমাত্রার উপর ব্যাখ্যা দেওয়া হচ্ছে অপেক্ষা সমীকরণ। সাধারণত স্থির তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমুদ্র কেসি ও কেপির মান স্থির থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থায় পরিবর্তন হয় মতো সমুদ্রপকের মানের পরিবর্তন করে। তাপমাত্রার উপর সমুদ্রপকের নির্ভরশীলতা ব্যাখ্যার জন্য বিজ্ঞানী হ্যান্ড বেন্টহফ নিচের সমীকরণ উপস্থাপন করেন। লগ কেবি ইকুয়াল টু -H into 2.303 R into 10 1/T প্লাস ধ্রুবক কেপি যেগুলো 80 চাপের ধ্রুব সামুদ্রিক কার যেগুলো হচ্ছে মূলার ধ্রুবক টি যেগুলো হচ্ছে কেলভিন তাপমাত্রা। এই ফ্যানটা সমীকরণটিতে অলরেডি সরলরেখার সাধারণ সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c তারপর হচ্ছে লগ কেপি বনাম 1/T তারপর হচ্ছে y বনাম x তারপর হচ্ছে আমাদের লেখচিত্রটি নিয়ে সরলরেখা হবে। তারপর হচ্ছে তাপমাত্রা এবং হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি বনাম 1/T, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি বনাম 1/T। তারপর হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে 4.3 খ থেকে বোঝা যায় যে বিক্রিয়কে টি বৃদ্ধি করলে তখন 1/T হ্রাস পায়, 1/T হ্রাস পায় এবং হচ্ছে তাই লগ কেপির মান সেই অনুসারে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়া কেপি এর মান বৃদ্ধি পায়। এর উপর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন টেট্রা অক্সাইড এবং পটাশিয়াম পেন্টাক্লোরাইড এর ক্ষেত্রে তাপীয় বিযোজন যেমন হচ্ছে নাইট্রোজেন টেট্রা অক্সাইডের যোগ হচ্ছে তাপ 2 নাইট্রোজেন ডাই অক্সাইড এখানে ডেলেজিল পজিটিভ এবং প্লাস 35.55 কিলোজুল। তারপর হচ্ছে পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড প্লাস হচ্ছে তারপর যেগুলো পটাশিয়াম টেট্রাক্লোরাইড ক্লোরাইড তারপর হচ্ছে ডেলাইজ যেগুলো পজিটিভ এবং 90 কিলোজুল। তারপর হচ্ছে নাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন এবং হচ্ছে তাপমাত্রা বিয়োজনের ফলে তারপর নাইট্রোজেন ডাই অক্সাইড এবং পরিমাণ বৃদ্ধি পায় এবং সামুদ্রিক এবং হচ্ছে গ্যাসের মান বৃদ্ধি পায়। পটাশিয়াম পেন্টাক্লোরাইডের বেলায় তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে পটাশিয়াম টেট্রাক্লোরাইড এবং ক্লোরাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। পি ইকুয়াল টু পি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে কেপি ইকুয়াল টু PCl3 তারপর হচ্ছে PCl2 তারপর হচ্ছে PCl5। তাপরে বিক্রিয়ার ক্ষেত্রে বোঝা যায় যে তারপর হচ্ছে টি এর মান বৃদ্ধি করলে 1/T এর মান হ্রাস পায় এক্স অক্ষ বরাবর এবং লগ কেপি এর মান হ্রাস করলে তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে তাপর বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মান হ্রাস পায়। এরপর বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেন এবং হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তারপর হচ্ছে অ্যামোনিয়া বিয়োজন হয়ে অ্যামোনিয়া উৎপাদন হ্রাস পায়। তারপর হচ্ছে ফলে সামুদ্রিক মান হ্রাস পায়, যেমন হচ্ছে নাইট্রোজেন 2 অ্যামোনিয়া এবং হচ্ছে ডেলাইজ 92.2 কিলোজুল। তারপর হচ্ছে কেপি যেগুলো হচ্ছে
পি অ্যামোনিয়া হোল স্কয়ার, তারপর হচ্ছে পি নাইট্রোজেন বাই হচ্ছে পি হাইড্রোজেন হোল কিউব, তারপর হচ্ছে অনুরূপভাবে 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন 2 সালফার ট্রাইঅক্সাইড চাপাই ঢেলেছে ইউলো 96.6 কিলো জুল, কেপি ইকুয়াল টু পি সালফার ট্রাইঅক্সাইড হোল স্কয়ার, তারপর হচ্ছে পি সালফার ডাইঅক্সাইড হোল স্কয়ার প্লাস হচ্ছে পি অক্সিজেন। সাম্যাবস্থায় চাপের আয়তনের পরিবর্তনের প্রভাব, ইফেক্ট অফ প্রেশার চেঞ্জ অন ইকুইলিব্রিয়াম। কোনো গ্যাসীয় সিস্টেমে সাম্যাবস্থা থাকা গেলে কোনো উপরে চাপ বাড়ালে বা হচ্ছে চাপ কমালে সাম্যাবস্থা এমনভাবে তার হচ্ছে পরিবর্তিত হবে যাতে তার হচ্ছে চাপা পরিবর্তনের প্রভাব সীমিত হয়ে থাকে। চাপের প্রভাব, উৎপাদনের মোল সংখ্যা বেশি হলে তার হচ্ছে যদি বিক্রিয়কের অপেক্ষা উৎপাদনের গ্যাসীয় মোল সংখ্যা বেশি হয়ে থাকে তখন আপাতত চাপে কি আয়তনে চাপ বাড়ে, তবে সেসব ক্ষেত্রে তার হচ্ছে চাপের বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস পায়। যেমন হচ্ছে পটাশিয়াম পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে মোল সংখ্যা বাড়ে, তার অর্থাৎ হচ্ছে গ্যাসের মিশ্রণে মোলার আয়তন বাড়ে, কিন্তু আপাতত পাত্রে একই আয়তনে তার হচ্ছে এই মিশ্রণের ফলে গ্যাসের মিশ্রণে চাপ বাড়ে। তারপর হচ্ছে বাড়ার ফলে তার হচ্ছে আয়তন অর্ধেক করা হয় তখন তাপমাত্রা দ্বিগুণ হয়। এক্ষেত্রে কিউসি